টুনি, আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এক্ষুনি বের হয়ে যা। যা বলছি। কাকুলি দিদি, দয়া করো, দয়া করো, না হলে যে আমার মেয়েটাকে নিয়ে পথে বসতে হবে। আমি কোথায় যাব কাকুলি দিদি? আমি এসব দয়া টয়া কিচ্ছু করতে পারবো না। যা বলছি, যা এখান থেকে, না হলে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করব। থাক কাকুলি দিদি, থাক, আমাকে বাসা থেকে বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। আর সেই বলে টুনি কাকুলির বাসা থেকে বের হয়ে যায়। আমার মতো এত গরিব পাখি আর কেউ যেন না হয়, না হলে বড় লোক এসে গার ধরে ঘর থেকে বের করে দেয়। আমার মতো এত গরিব পাখি আর কেউ যেন না হয়। টুনি কষ্টের গান গাইতে গাইতে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। টুনির কান্না দেখে সেখানে পাখির রানী আসে আর জিজ্ঞাসা করে কাঁদছে কেন। আর টুনি তারপর তাকে সব ঘটনা খুলে বলল। এই ব্যাপার? কাঁদিস না রে মেঘ, আর কাঁদিস না। তোরে আমি দুইটি বাড়ি দেব, একটি সোনার, একটি রূপার। সোনার বাড়িটা তোর ইচ্ছা পূরণ করবে, আর রূপার বাড়িটা তোকে বিপদ থেকে মুক্ত করবে। সেই বলে পাখির রানী টুনিকে একটি সোনার বাড়ি আর একটি রূপার বাড়ি দেয়। আর পাখির রানী এখান থেকে চলে যায়। আর সেই দেখে টুনি তার নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। আর টুনি সেই সোনার ঘরে আর রূপার ঘরে বসবাস করতে থাকে। এইভাবেই দিন কেটে যাচ্ছে।